বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান গভর্নমেন্ট জম্মু কাশ্মীরে যত হসপিটাল আছে সবগুলাতে ইমার্জেন্সি জারি করে দিছে এবং ২৪ ঘন্টা সার্ভিসের জন্য অলরেডি রুল জারি করা হইছে এবং তারা আরও অর্ডার করছে যে প্রতি হসপিটালে এক্সট্রা বেড যুক্ত করার জন্য। এছাড়াও মেডিসিন যত মেডিকেল কিটস প্রয়োজন সব রেডি রাখার জন্য ইন্ডিয়া অন্যান্য স্টেট থেকে ডক্টর, নার্স এবং উদ্ধারকর্মী নিয়ে আসতেছে কাশ্মীরে। কারণ যুদ্ধ যখন শুরু হবে তখন কিন্তু যে ধ্বংসলীলা হবে, ড্যামেজ হবে, যে ঘরবাড়ির ড্যামেজ হবে, তখন কিন্তু সেখানে আবার দ্রুত উদ্ধার করে মেডিকেল সাপোর্ট পৌঁছে দিতে হবে। মেডিকেল হেলথ মিনিস্ট্রির অফিসারদেরকে কিন্তু কাশ্মীরে পাঠানো হচ্ছে এই জরুরি অবস্থাকে সামাল দেওয়ার জন্য। গভর্নমেন্টের পক্ষ থেকে স্ট্রিক্টলি বলা হইছে যে মেডিকেল সার্ভিসের জন্য যত মেডিসিন লাগবে, ডক্টর লাগবে, নার্স লাগবে, উদ্ধারকর্মী লাগবে সবকিছু কাশ্মীরে রেডি রাখো। ঠিক আছে? তাহলে যাতে ইমার্জেন্সি হলে এটা আমরা সামাল দিতে পারি। তাদের কথা হচ্ছে যদি হামলা হয় তাহলে তো পাকিস্তান জবাব দেবে। তো সবকিছু রেডি রাখতে। যাতে ওই ইমার্জেন্সির সময়টাকে আ ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়। আরো একটি রুল জারি করা হইছে। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত সব ছুটি ক্যানসেল করা হইছে। নতুন কোনো ছুটির অ্যাপ্লিকেশন গ্রহণ করা হচ্ছে না। এই মেডিকেল ইমার্জেন্সির কারণটা কি? এনডিএ কিন্তু বোকার মতো এই ডিসিশন নিচ্ছে না। কারণ ইন্ডিয়ান অলরেডি যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে। এদিকে তাদের প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু অলরেডি তারা অনুমতি পেয়ে গেছে যুদ্ধের জন্য। সবচেয়ে বড় খবর হচ্ছে ট্রাম্প অলরেডি কিন্তু ইন্ডিয়াকে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যুদ্ধ শুরু করার জন্য। আজ ট্রাম্পকে হোয়াইট হাউসের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, "ইন্ডিয়া পাকিস্তান যে উত্তেজনা চলতেছে সেখানে আপনার মতামত কি?" সো ট্রাম্প বলে, "দেখুন আমি ইন্ডিয়ার খুব কাছের মানুষ, পাকিস্তানেরও কাছের মানুষ। তবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। যদি কাশ্মীর নিয়ে কথা বলি এটা হাজার বছরের সমস্যা এবং অনেক যুদ্ধ হইছে এই কাশ্মীর নিয়ে। সো আমি আমার জায়গা থেকে পরিষ্কার যে আমি এই বিষয়ে ২ দেশকে কোনো পরামর্শও দিব না। যুদ্ধ বন্ধ করার, শুরু করার কোনো পরামর্শ দিব না। ওদের যা ভালো হয় তারা সিদ্ধান্ত নিক, তারা আলোচনা করুক, তারা প্রবলেমের সমাধান করুক। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।